ভাই। রাজপথ 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 চোখের অপমান মানি না মানব না সংগ্রাম চলবে না চলবে না। তোরা কেউ কোনো বক্তব্য দিতে চাস? গতকাল আমাদের এখানে একটা রাজনৈতিক দলের মিছিল ছিল বা পদযাত্রা ছিল। তারা তাদের টাঙ্গাইলের যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা আমাদের স্কুলে যায়। শিক্ষকদের অনুমতি ব্যতীত তারা বিভিন্ন ক্লাসরুমে প্রবেশ করে। এরপর হচ্ছে শিক্ষার্থীদের বিভিন্ন কথা বলে, মানে অরাজনৈতিক কথা বলে যে এটা কোনো রাজনৈতিক না, এই বলে শিক্ষার্থীদের বের করে নিয়ে যায়। এরপর পরিস্থিতি যখন স্বাভাবিক দিয়ে যায়, তারা যখন বিশৃঙ্খলা সৃষ্টি করে, শিক্ষকদের সাথে তর্কাতর্কি করে, তখন শিক্ষকরা বাধ্য হয় মর্নিং শিফট ছুটি দেওয়ার জন্য। মর্নিং শিফট ছুটি দেওয়ার পর তারা বাসায় চলে যাওয়ার কথা। তারা গিয়েছিল ওই মিছিলে। তারা এই গতকাল যে ঘটনাটা ঘটেছে আমার ছোট ভাইদের সাথে, এটা খুবই নেক্কারজনক একটা ঘটনা। আমার জানা নেই টাঙ্গাইলের ইতিহাসে কখনো মানে বিন্দুবাসিনীর বাচ্চাদেরকে বা আমার ছোট ভাই বোনদেরকে কখনো স্কুল থেকে বের করে কোনো রাজনৈতিক মিছিলে নিয়ে যাওয়া হয়েছে কিনা, এরকম কোনো নজির আমার জানা নাই। অফ দ্য চাইল্ড 1989 সালের একটা ট্রিটি, যেটা ইন্টারন্যাশনালি এবং বাংলাদেশে এটার একটা পার্টি, সেটার আর্টিকেল 28 এবং 36, যেখানে শিশুর নিরাপত্তা এবং শিক্ষার অধিকার নিয়ে কথা বলা হয়েছে, আপনারা সেটা ভায়োলেশন করেছেন। নট অনলি দ্যাট, বাংলাদেশের সুপ্রিম ল অফ দ্য ল্যান্ড, যেটা হলো একটা কনস্টিটিউশন, সেই কনস্টিটিউশনের আপনারা আর্টিকেল 15 এবং 17, যেখানে হলো বলা হয়েছে শিক্ষাকে একটা মৌলিক অধিকার এবং প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামূলক করা হয়েছে, এই দুইটা অধিকারকে আপনারা ক্ষুণ্ণ করেছেন। এই বিন্দুবাসিনীতে আপনারা রাজনীতি করতে এসেছেন ছাত্রদেরকে নিয়ে। আমরা আপনাদেরকে জানিয়ে দিতে চাই, বিন্দুবাসিনী একটি বিপ্লবী শিক্ষা প্রতিষ্ঠান। এখান থেকে বহু